কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীর উম্মত মুসা নবীর উম্মতকে জিজ্ঞেস করবেন, তোমরা কি তাওরাত মেনেছিলে, ইনজিল মেনেছিলে? মুসা আলাইহিস সালাতু সালাম ঈসা আলাইহিস সালাতু সালামের কথা কি তোমরা মেনেছিলে? তারা তখন বলবে, আল্লাহ আমরা মুসা নবীর কথা মেনেছিলাম, ঈসা নবীর কথা আমরা মেনেছিলাম। মুসা নবী ঈসা নবী বলবে, আল্লাহ আমার সে উম্মত তাওরাত মানে নাই, ইনজিল মানে নাই, জবুর মানে নাই, আমাদেরকে অস্বীকার করেছিল। সেই দিন যখন উম্মত এবং নবীর মধ্যে বিতর্কিত শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য হিসাবে আমাদেরকে ডাকবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা তখন বলবো, আল্লাহ মুসা নবীর উম্মত মিথ্যা বলেছেন, মুসা নবীর উম্মত মুসাকে মানে নাই, তাওরাত মানে নাই। ঈসা নবীর উম্মত ইনজিল মানে নাই, ঈসা নবীকে মানে নাই। আমরা যখন সাক্ষ্য দিব তখন তারা বলবে, আল্লাহ এদের সাক্ষী কেমনে গ্রহণ করা হবে? এরা তো আমাদের সময়কাল ছিল না, এরা তো শেষ জমানার নবীর উম্মত, তাদের সাক্ষী কিভাবে গ্রহণ করা হবে? যখন সেই কথা বলবে, আমাদের সাক্ষীকে সত্যায়িত করার জন্য আল্লাহ রসুলকে ডাকবেন। ওয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, আমাদের রসুল সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ আমার উম্মত যা বলেছে সাক্ষ্য দিয়েছেন, সত্য বলেছেন, আমি তা সত্যায়িত করলাম। কেননা আপনি আমার কাছে 30 পারা কুরআন নাজিল করেছিলেন, সবগুলা বলেছিলেন ঈসা নবীর উম্মত কেমন ছিল, মুসা নবীর উম্মত কেমন ছিল, আল্লাহ আপনি সব বলে দিয়েছেন, আমার কাছে বলে দিয়েছেন। আমি সেই মেসেজগুলা আমার উম্মতের কাছে পৌঁছে দিয়েছি। আমার উম্মত জেনে শুনে বুঝে বলেছেন, আল্লাহ আমার أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মজলিসপুর আনোয়ারুল উলুম ঐতিহ্যবাহী অত্র মাদ্রাসার বার্ষিক জলসা তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত মুহতারাম সভাপতি সাহেব, উপস্থিত জাতির রাহবার কর্ণধার উলামা মাশায়েখ, উপস্থিত সুধী সমাজ, আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে তাফসিরুল কোরআন মাহফিলে আসা ও বসার তৌফিক দান করেছেন। আকাশ বাতাস মুখরিত করে, হৃদয়টাকে উজাড় করে, আবেগী মাহা দরদি মাহা কণ্ঠে উঁচু আওয়াজে সকলে পড়ি একবার আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত প্রিয় সুধী, আপনাদের সামনে সূরা আল ইমরানের
111 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াত খানাকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক কথা বলার, শোনার, বোঝার, আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাহ, আমরা হচ্ছি শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত। একবার পড়ি আলহামদুলিল্লাহ। আমরা শ্রেষ্ঠ জাতি, আমরাই হচ্ছি শ্রেষ্ঠ উম্মত। প্রিয় সুধী, সূরাতুল বাকারাতে বলা হয়েছে উম্মাতাও ওয়াসাতা, আমরা হলাম মধ্যম পন্থা উম্মত। আল্লাহ তাআলা আমাদেরকে স্বীকৃতি দিয়েছেন আমরা হলাম অতীতের সকল উম্মতের মানুষের সাক্ষ্যদাতা, আর আমাদের সাক্ষ্যদাতা হচ্ছেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। হে রাসূল, আপনাকে আমি সাক্ষ্যদাতা হিসাবে, সুসংবাদদাতা হিসাবে এবং সতর্ক রূপে আপনাকে আমি প্রেরণ করেছি। তাহলে এখানে বলা হয়েছে কুনতুম খায়রা উম্মাহ, আমরা হচ্ছি শ্রেষ্ঠ উম্মত। সূরাতুল বাকারাতে বলা হয়েছে উম্মাতা ওয়াসাতা, আমরা হচ্ছি মধ্যম পন্থা উম্মত। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীর উম্মত, মূসা নবীর উম্মতকে জিজ্ঞেস করবেন, তোমরা কি তাওরাত মেনেছিলে, ইনজিল মেনেছিলে? মূসা আলাইহিস সালাতু সালাম, ঈসা আলাইহিস সালাতু সালামের কথা কি তোমরা মেনেছিলে? তারা তখন বলবে, আল্লাহ, আমরা মূসা নবীর কথা মেনেছিলাম, ঈসা নবীর কথা আমরা মেনেছিলাম। মূসা নবী, ঈসা নবী বলবে, আল্লাহ, আমার সে উম্মত তাওরাত মানে নাই, ইনজিল মানে নাই, জবুর মানে নাই, আমাদেরকে অস্বীকার করেছিল। সেই দিন যখন উম্মত এবং নবীর মধ্যে বিতর্কিত শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য হিসাবে আমাদেরকে ডাকবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা তখন বলবো, আল্লাহ, মূসা নবীর উম্মত মিথ্যা বলেছেন, মূসা নবীর উম্মত মূসাকে মানে নাই, তাওরাত মানে নাই। ঈসা নবীর উম্মত ইনজিল মানে নাই, ঈসা নবীকে মানে নাই। আমরা যখন সাক্ষ্য দিব তখন তারা বলবে, আল্লাহ, এদের সাক্ষী কেমনে গ্রহণ করা হবে? এরা তো আমাদের সময়কাল ছিল না, এরা তো শেষ জামানার নবীর উম্মত, তাদের সাক্ষী কিভাবে গ্রহণ করা হবে? যখন সেই কথা বলবে, আমাদের সাক্ষীকে সত্যায়িত করার জন্য আল্লাহ রাসূলকে ডাকবেন। ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, আমাদের রাসূল সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ, আমার উম্মত যা বলেছে, সাক্ষ্য দিয়েছেন, সত্য বলেছেন, আমি তা সত্যায়িত করলাম। কেননা আপনি আমার কাছে 30 পারা কোরআন নাজিল করেছিলেন, সবগুলা বলেছিলেন ঈসা নবীর উম্মত কেমন ছিল, মূসা নবীর উম্মত কেমন ছিল, আল্লাহ আপনি সব বলে দিয়েছেন, আমার কাছে বলে দিয়েছেন। আমি সেই মেসেজগুলা আমার উম্মতের কাছে পৌঁছে দিয়েছি। আমার উম্মত জেনে শুনে বুঝে বলেছেন, আল্লাহ আমার উম্মত যে বলেছে ঈসা নবীর উম্মত ঈসা নবীকে মানে নাই, মূসা নবীর উম্মত মূসা নবীকে মানে নাই, সত্য বলেছেন। আমাদের সাক্ষী যখন আমাদের নবী সত্যায়িত করবেন, আমাদের সাক্ষীর ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন সকল উম্মতের ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করিবেন। সুবহানাল্লাহ বলবেন না?
চিন্তা করেন, আমাদের সাক্ষীর ভিত্তিতে অন্য নবীর উম্মতের সিদ্ধান্ত করা হবে। আমরা কত সম্মানী, সকলে বলে আলহামদুলিল্লাহ। কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহ বলেন তোমরা হচ্ছ শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতি। প্রিয় সুধী আমার, আমরা মুসলমান, শেষ জমানার নবীর উম্মত। একজন মুসলমান যখন কোনো বৃক্ষের ছায়ার নিচে বসে, এই গাছটা বলে আমার জীবনটা ধন্য হয়ে গেছে। শেষ জমানার নবীর উম্মত একজন মুসলমান আমার নিচে আশ্রয় নিয়েছে, আমার জীবন ধন্য হয়ে গেল। ওই গাছ আপনার আমার জন্য রহমত এবং মাগফিরাতের দোয়া করেন, জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন উখরিজাত লিন্নাস, আমাদেরকে উদ্ভাবন করা হয়েছে মানব কল্যাণে। আমাদেরকে আল্লাহ প্রেরণ করেছেন কি? মানুষের উপকারের জন্য, জোরে বলি সুবহানাল্লাহ। কারো ক্ষতি করা যাবে না, মানুষের সেবা করতে হবে, মানুষের উপকার করতে হবে। রাসূল বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, যে মুসলমান, ওই মুসলমান প্রকৃত মুসলমান যার হাত ও জবান থেকে অন্য মুসলমান নিরাপদ, জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় সুধী আমার, আমরা হলাম শ্রেষ্ঠ জাতি, আমাদেরকে প্রেরণ করেছে মানব কল্যাণে। আমরা কল্যাণকর কাজ করব, ভালো কাজ করব, মন্দ কাজ কখনো করব না। মানুষের বিপদে আমরা এগিয়ে যাব, এটাই হচ্ছে আমাদের কাজ। শ্রেষ্ঠ জাতির কাজ হচ্ছে মানুষের উপকার করা। ইনশাআল্লাহ আমরা মানুষের উপকার করব তো ইনশাআল্লাহ, কারো ক্ষতি করব না। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আল্লাহ বলেছেন তোমরা হলো শ্রেষ্ঠ জাতি, তোমরা শ্রেষ্ঠ উম্মত, এবং তোমাদেরকে আমি আল্লাহ প্রেরণ করেছি মানব কল্যাণে। আর মানব কল্যাণের সবচাইতে যে বড় কাজ, আল্লাহর পরে বলেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমাদের কাজ হলো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান পোষণ করা। তাহলে আসুন আল্লাহ কি বোঝাতে চাইলেন? আমরা হলাম শ্রেষ্ঠ জাতি, মানব কল্যাণে আমাদেরকে আল্লাহ প্রেরণ করেছেন। এরপরে আল্লাহ বলেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মানব কল্যাণের সবচাইতে বড় গুরুত্ব কাজ হলো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা, নামাজের দিকে আহ্বান করা, হালাল কাজের দিকে আহ্বান করা, ভালো উপদেশ দেওয়া এবং মন্দ কাজ থেকে সরাইয়ে রাখা। গান বাজনা হারাম, জিনা ব্যভিচার হারাম, সুদ ঘুষ হারাম, এইগুলা করা যাবে না। মানুষকে ন্যায়ের পথে ডাকা, মসজিদের দিকে ডাকা, মাহফিলের দিকে ডাকা, ভালো কাজের দিকে ডাকা, মন্দ কাজ থেকে বারণ করা, এটা হচ্ছে শ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠ কাজ, জুড়ে বলে সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় সুধী আমার, আদম আলাইহিসসালাতু সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল নবী রাসূল এই কাজটা করেছেন। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিয়েছেন, অসৎ কাজ থেকে নিষেধ করেছেন। এই ধারাবাহিকতা আমাদের নবী সে দাওয়াত দিয়েছেন, নবীর সাহাবীরাও ইসলামের দাওয়াত দিয়েছেন। এভাবে আস্তে আস্তে এই পর্যন্ত চলে আসছে। ওয়াজ মাহফিলের মাধ্যমে দাওয়াত হচ্ছেন, তাবলীগের মাধ্যমে দাওয়াত হচ্ছে। আমাদের প্রত্যেকের দায়িত্ব মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ওসিয়ত করেছেন, হে আমার সাহাবীরা শোনো,
তোমাদের কাছে দুইটি কথা আমি বলে গেলাম। এক নম্বর হলো তোমাদের পরে যারা আসবে তারা সেই মেসেজটা পাই নাই, কালিমার দাওয়াত তারা পাবে না। তোমাদের পরে নতুন প্রজন্ম যারা দুনিয়াতে আসবে তাদেরকে কালিমার দাওয়াত দিবে। দুই নম্বর হলো এমনও লোক থাকতে পারে এখনো দাওয়াত পৌঁছে নাই, তাদের কাছে দাওয়াতগুলা তোমরা পৌঁছাই দিবে। নবীজির সাহাবী এই দাওয়াতের কাজ তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার এমন ভাবে আদায় করেছে, এমন ভাবে দাওয়াত দিয়েছে, দাওয়াত দিতে দিতে আটলান্টিক মহাসাগর পর্যন্ত চলে গিয়েছে। আটলান্টিক মহাসাগরের সামনে চলে গেলেন। এরপরে তারা ঘোড়া নিয়ে পানি পর্যন্ত নামলেন। সুবহানাল্লাহ বলবেন না? পানি পর্যন্ত নামলেন। উট ঘোড়া আর সামনে যাচ্ছে না, আর সামনে যাওয়া যাবে না। তখন সাহাবীরা বললেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আপনার নবী আমাদের নবী আমাদেরকে যে ওসিয়ত করেছিলেন দ্বীনের দাওয়াত প্রচার করার জন্যে, আল্লাহ অল পৃথিবীতে দাওয়াত দিয়েছি, শেষ প্রান্তে চলে আসছি, আটলান্টিক মহাসাগরের সামনে চলে আসছি, আমাদের সাধ্য মতে পানিতে নামছি। আল্লাহ এর সামনে আর যাওয়া যাবে না, আমাদের উট ঘোড়া আর সামনে যাচ্ছে না। আল্লাহ ওই পর্যন্ত এসে নবীজির সেই মেসেজটা পৌঁছায়া দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাওয়াতের কাজ করতে হবে কিনা? এই যে মজলিসুর মাদ্রাসা দাওয়াতের কেন্দ্র, সুবহানাল্লাহ বলবেন না? দাওয়াতের কেন্দ্র, এই মাদ্রাসার ছাত্র আমি নিজেও দেখেছি। বাংলার বিভিন্ন অঞ্চল দেখা যায় বিভিন্ন মাদ্রাসার মুহতামিম শিক্ষক এই মাদ্রাসার ছাত্র। বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বৃহস্পতি আমার, আমরা হলাম শ্রেষ্ঠ জাতি, আমরা শ্রেষ্ঠ উম্মত, আমাদের নবীও শ্রেষ্ঠ নবী। আল্লাহ আমাদেরকে 30 পারা কোরআন দিয়েছেন, এটাও শ্রেষ্ঠ কিতাব। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমাদের যুগ শ্রেষ্ঠ যুগ, আমাদের কিতাব শ্রেষ্ঠ কিতাব, আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আমরা শ্রেষ্ঠ উম্মত। আমাদের কাজ হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ইনশাআল্লাহ আমরা সবাই দাওয়াতের কাজ করব তো ইনশাআল্লাহ। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনবো এবং সৎ কাজের আদেশ করব, অসৎ কাজের নিষেধ করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করে সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।